তা সত্য যুগে মানুষ কিভাবে ভগবানকে লাভ করতেন না, সত্যে ধ্যান বিষ্ণু তে তার যজত মুখ হই, যাপরে পরিচর্যা কলৌ তদহরি সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে মানুষ ভগবানের ধ্যান করে ভগবানকে লাভ করছে, আর ত্রেতা যুগে যজ্ঞ করে, কীরকম যজ্ঞ না, অগ্নিকুণ্ডে ঘৃত আহুতি দিয়ে দেবতার ভগবানের আরাধনা করে ভগবানকে প্রীতি লাভ করেছেন, ভগবান তাতে প্রীত হতেন। কিন্তু দাপর যুগে আরও কমে এলো সেবা পরিচর্যা, দাপরে পরিচর্যা মানে দাপরে পূজা সেবা পরিচর্যা নিয়ে থাকলেন। কিন্তু এই সেবা অনুরাগী যারা ছিলেন দাপর যুগে, সেবা অনুরাগী যারা ছিলেন, কারা ছিলেন? যারা কৃষ্ণ প্রাণাধিক, যারা কৃষ্ণ চরণে এই মন প্রাণ নিবেদন করেছেন। আপনারা ওই যে লেখা রয়েছে দেখবেন যে আত্মনিবেদনের তুল্য, আত্মনিবেদনের তুল্য আর কোনো কিছু নেই, কোনো নিবেদন বস্তু নেই। ফল মিষ্টান্ন যা কিছু ভগবানকে দেওয়া হোক, ওগুলো কিন্তু বিধিমার্কে মানে বাহ্যিক পূজা, কিন্তু আত্মনিবেদন। তো দাপর যুগে গোপীগণ এবং রাধে রাধে নিতাই গৌর হরি বল, সারা বছরের পরে এই একদিন, তাহলে একদিন ভাগবত কথা কত সময় হবে? ভাগবতীয় কথা 1 ঘন্টা। হ্যাঁ, এই ভাগবতীয় কথা শুনেছিলেন কে পৃথিবীতে? না, পাণ্ডু বংশধর পরীক্ষিত মহারাজ। তিনি কিন্তু যুধিষ্ঠিরের নাতি হন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র ওই মহারাজ পরীক্ষিত। তো পরীক্ষিত মহারাজ তিনি ভাগবত শুনেছিলেন কেন না, তিনি একদিন পরীক্ষিত মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন পঞ্চপাণ্ডব মানে ভীম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এনারা স্বধামে গমন করার পর তারপর কি হলো না, যে মহারাজ পরীক্ষিত অর্থাৎ তেনার ওই অভিমন্যু পুত্র নাতিকে রাজ্যভার দিয়েছিলেন। তো রাজ্যভার যখন দিয়েছেন তখন সেই মহারাজ ছিলেন ধার্মিক, একদিকে তিনি ধার্মিক, একদিকে বীর যোদ্ধা, আর একদিকে বিচারক। তো তিনি একদিন গিয়েছেন মৃগয়ায়, গিয়েছেন রাজা, তো মৃগয়ায় গিয়ে তিনি মৃগয়ায় হরিণ শিকারে মানে উদ্দেশ্যে গিয়েছেন। তিনি গিয়ে ঘুরে ঘুরে দেখলেন যে খুব পরিশ্রান্ত হলেন, পরিশ্রান্ত এই দ্বীপ্রহরে ঠিক এই সময়, হ্যাঁ, তিনি ক্লান্ত, তৃষ্ণার্ত। তো তৃষ্ণার্ত ব্যক্তি কি চায়? জল। তিনি তখন সেই বনের মধ্যে দেখলেন একটি কুটির রয়েছে, আশ্রম। তা আশ্রমে গিয়ে দেখলেন যে একজন ঋষি তিনি ধ্যান করছেন ভগবানের, শ্রমিক মুনি ধ্যান করছেন। উনি তখন ভাবলেন যে ঋষি তো ধ্যান করছেন, তাহলে ওখানে গেলেই জল পাওয়া যাবে। যখন গেলেন জল প্রার্থনা করলেন, ঋষি তো ধ্যানে মগ্ন, তিনি আর জল দিতে পারলেন না। জল যখন দিতে পারলেন না, তখন সেই শ্রমিক মুনি ধ্যানে মগ্ন। মহারাজ পরীক্ষিত ভাবলেন যে আমার রাজ্যে বাস করেছে এই ঋষি, অথচ আমাকে একটু জল দিল না, আমার কথা শুনলও না। সেই মহারাজ পরীক্ষিত তখন একটুকু সময়ের জন্য, একদণ্ড সময়ের জন্যে মহারাজ পরীক্ষিতের মনে দুঃখ ক্রোধ এলো যে আমার রাজ্যে বাস করে আমাকে একটু জল দিল না। হ্যাঁ, তিনি তখন কি করলেন, তিনি বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন, সম্মুখে দেখতে পেলেন একটি মরা সর্প, মৃত সর্প পড়ে আছে। আর সেই মৃত সর্পটি ধনুকে টঙ্কার দিয়ে তুলে কি করলেন, হঠাৎ সেই সর্পটি, মৃত সর্পটি ঋষির গলদেশে দিয়ে দিলেন। দিয়ে তখন উনি চলে যাচ্ছেন, রাজা মহারাজ পরীক্ষিত চলে যাচ্ছেন। এদিকে শ্রমিক মুনির ছেলে পুত্র সেই শৃঙ্গি মুনি, সে তার বালকদের সঙ্গে খেলা করছে। বালকদের মধ্যে কেউ না কেউ বালক বলছে, বলে ওহে এই শৃঙ্গি, তুমি আমাদের সঙ্গে খেলছো, তুমি যাও দেখো তোমার পিতার গলদেশে কি আছে। বলে কি রয়েছে না, তুমি যাও। ছুটে এসে দেখলেন যে পিতার গলদেশে মৃত সর্প ঝুলছে। তখন সাথেই
সেই শৃঙ্গিমণির ক্রোধ এলো, মানে পিতাকে অপমান করেছে তাই ক্রোধ এসেছে। তিনি তখন কি করলেন, দেখুন ব্রহ্ম যারা ঋষির পুত্র ঋষি হয়, অতএব তার ব্রহ্মবাক্য আশীর্বাদও ফলবে, অভিশাপও ফলবে। তৎক্ষণাৎ সেই শৃঙ্গিমণি কি করলেন, কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ প্রদান করলেন, যে দুষ্ট ব্যক্তি আমার এই পিতৃদেবের গলে মৃত সর্প দিয়েছে, সপ্ত দিবসের মধ্যে তক্ষক সর্পের দংশনে যেন তার মৃত্যু হয় বলে তিনি জল নিক্ষেপ করলেন। যেই ভূমিতে জল নিক্ষেপ করেছে আর অমনি শ্রমিকমণির ধ্যান ভেঙেছে। ভেঙে তখন ধ্যান যখন ভঙ্গ হলো, তখন তিনি দেখলেন যে শ্রমিকমণি শৃঙ্গিমণি তিনি জল নিবেদন করে কমণ্ডল রাখছেন। বলে তুমি কি করলে? দেখুন শ্রমিকমণি কিন্তু দুশ্চিন্তায় পড়লেন, ওই যে অভিশাপ দিলেন, বলছেন শৃঙ্গি তুমি কি করলে? যার রাজ্যে আমরা নিশ্চিন্তভাবে বসে ভগবানের ধ্যান করছি, তিনি কে? রাজ্য যিনি পরিচালনা করেন তিনি কে? নরপতি, মানে পিতা, প্রজাদের প্রতিপালন করেন। তিনি আমাদের সুখে রেখেছেন। যদি তিনি কোনো ভুল ভ্রান্ত করে থাকেন তো তাকে কঠোর শাস্তি দেওয়ার তো আমাদের সাজে না। তুমি অপরাধ করেছ। কিন্তু ব্রহ্মবাক্য শৃঙ্গিমণি যখন বলেছেন হবেই, ফলবে, কিছু করার নেই। তখন শ্রমিকমণি বলছেন যে ভুল করেছ, এই সংবাদটা মহারাজ পরীক্ষিতকে দিতে হবে। সাথে সাথেই শ্রমিকমণি সংবাদ পাঠালেন। যখন সংবাদ পাঠিয়েছেন তখন দেখুন যিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন তার কি মতি হলো। তখন মহারাজ পরীক্ষিত শুনে আনন্দে বাহু তুলে বলছে, আজকে আমায় কৃষ্ণ ভগবান কৃপা করেছেন। কেন না, আমি যে কর্ম করেছি ওটা আমার দণ্ড পাওয়া উচিত। আমি রাজা হলেও তিনি ঋষি, তিনি ত্রিকালজ্ঞ ঋষি, তিনি ভগবানের সাধনায় বসে আছেন, তিনি জগতের মঙ্গল করার জন্য বসে আছেন। যেন সেরকম আমাদের যেই পরম গুরুদেব শ্রী গুরুদেব তিনি বসে আছেন আমাদের সকলের মঙ্গলের বিধানের জন্যে। তাহলে তিনি যখন আমাদের মঙ্গল করছেন, আমরা কত সৌভাগ্য, আমরা সৌভাগ্যবান। তাই শৃঙ্গিমণিকে বলছে মহারাজ পরীক্ষিত এই অভিশাপের সংবাদ পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছেন। আর তার পত্নীকে বলছেন, জানো আজকে আমি সৌভাগ্যবান। কেন না, এতদিনে আমায় ভগবান শ্রীকৃষ্ণ করুণা করেছেন। এইবার তিনি গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব, আমি তো 7 দিনে 7 দিবসের মধ্যে আমার তক্ষক সাপের দংশনে আমার মৃত্যু হবে, তাহলে এহেন সময়ে আমার কি করা উচিত? মানে আমার কি কর্তব্য বিমূঢ়, আমি কি করতে পারি, কি করণীয়? যে মানুষ অন্তিম লগ্নে এসে জাতি, তার কি করণীয় হয়? ভগবানের নাম শ্রবণ, ভগবানের নাম কীর্তন, এগুলো তার প্রয়োজন। কেমন? তাই গুরুদেব বললেন যে এই মতো সময়ে তোমার এই 7 দিন যখন তোমার আয়ু রয়েছে, 7 দিনের বেশি তো নয়, তো তোমাকে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে এবং ভক্তদের লীলা কথা শ্রবণ করতে হবে। এটাই যদি হয় তাহলে তোমার নরজন্ম সার্থক হবে। তিনি তখন কি করলেন, সঙ্গে সঙ্গেই তিনি তার রাজবেশ পরিধান সমস্ত পরিত্যাগ করে একটি ধুতি বস্ত্র পরিধান করে তিনি পুত্র জন্মেঞ্জয়কে রাজ্যভার দিয়ে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। পত্নীকে বললেন যে দেখো, আমি আর এই গৃহে থাকবো না, এই রাজমহলে আর আমার জন্য নয়, কারণ আমার আয়ু 7 দিন। অতএব আমি যে ধার্মিক রাজা, আমার কি করা কর্তব্য? আমি যদি না এই পালন করি, আমি যদি এই ঋষির অভিশাপ পালন না করি, তাহলে জগৎ মিথ্যা হয়ে যাবে, ব্রহ্ম মিথ্যা হয়ে যাবে। অতএব আমি এখন চলে যাচ্ছি ভগবানের লীলা কথা শ্রবণের জন্য। পরীক্ষিত মহারাজ চলে যাচ্ছেন এক বস্ত্র পরে। আমরা তীর্থ বৃন্দাবন কাশী প্রয়াগ আদি গেলে অনেক অর্থ ধন সম্পদ নিয়ে যাই তো, কিন্তু মহারাজ পরীক্ষিত রাজকোষ ভাণ্ডারে অত অর্থ থাকতে কিছু নিলেন না, একটি বস্ত্র পরিধান করে চলে গেলেন। তিনি গিয়ে যখন বসলেন গঙ্গার তীরে,
মনে মনে ভাবছেন, মনে বড় দুঃখ যে আমি কার কাছে শুনবো, কে শোনাবে শ্রীমদ্ ভাগবত, শ্রী ভগবানের লীলা কথামৃত। ভগবানের লীলা কথা অমৃত। অমৃত মানে অমৃত মানে তার মৃত্যু হয় না। যে ভগবানের কথা শ্রবণ করে মন প্রাণ দিয়ে, যদি একদণ্ড শ্রবণ করে তার মৃত্যু হয় না। এবার বলবেন, প্রশ্ন আছে যে তাহলে মৃত্যু যদি হয় না তাহলে দেহ চলে যায় কি করে? না, দেহ পরিবর্তন। দেহ পরিবর্তন, দেহ জন্মগ্রহণ করবে আবার ওই দেহ ছেড়ে যাবে, তাহলে মৃত্যু হয় না। কি হয় না, এই দেহ থেকে, এই ঘর থেকে আবার অন্য ঘরে প্রবিষ্ট করায় ভগবান। কেন, কীরকমভাবে? না, যেমন কর্ম করবে সেই ঘর পাবে। আমি ভগবানের কথামৃত শুনতে শুনতে, তার লীলা দর্শন করতে করতে, তার মহিমা কীর্তন করতে করতে, তার প্রেম আস্বাদন করতে করতে, তার ভক্তিতে মন প্রাণ ডুবিয়ে দিয়ে যদি আমি এই দেহ পরিত্যাগ করতে পারি, তাহলে কি হবে? আমার সেই ঘর তিনি দিবেন ভগবান। যে ঘরে গেলে সদাই ভক্ত সঙ্গ পাবো, আর ভগবত গুণকীর্তন শুনতে পাবো, সদাই ভগবানের সাধনা নিয়ে থাকবো। তাই পরীক্ষিত মহারাজ তিনি ভাবছেন, সেই গঙ্গার তীরে 60,000 ঋষি বসে আছেন, উনি সেখানে বসে আছেন, কে শোনাবে? এমন সময় দেখুন, যে যার যেটা প্রাপ্য ভগবান তার জন্য পৌঁছিয়ে দেন। এমন সময় এলেন শ্রী শুকদেব গোস্বামী, ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী। তিনি, আমি আর বেশি কিছু বলতে গেলে সময় লাগবে। তো শুকদেব গোস্বামী তিনি বিবস্ত্র, শুধু একমাত্র কৌপিন ধারণ করে, একটি দণ্ড আর কমণ্ডলু হাতে নিয়ে তিনি চলে যাচ্ছেন। তার দেহ থেকে যে জ্যোতি বেরোচ্ছে, শুকদেব গোস্বামীর দেহ থেকে যে অঙ্গের জ্যোতি বেরোচ্ছে, এইসব যে লাইট কিছু নয় তার কাছে, এসব আলো কিছু নয়। সেই জ্যোতিতে সেই যে ঋষিদের সভা আলোকিত হয়ে গেল। মহারাজ পরীক্ষিত দর্শন করলেন, দর্শন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হে ঋষিবর, আমি 7 দিবস কাল আমি এই দেহতে থাকব। এই 7 দিবসের মধ্যে আমার কি করণীয়? কিং কর্তব্য বিমূঢ়। আমি মূঢ় ব্যক্তি। দেখুন, রাজা হয়ে বলছেন আমি মূঢ় ব্যক্তি, আমার কি করা কর্তব্য, আপনি আমায় কৃপা করে বলুন। শুকদেব গোস্বামী বললেন, বৎস, তোমার কথায় আমি খুব সন্তুষ্ট। তুমি উত্তম প্রশ্ন করেছ না। তুমি বসো, আমি তোমাকে 7 দিবস ভগবানের লীলা কথা, ভক্তদের লীলা কথা শ্রবণ করাব। এটাই হচ্ছে মানুষের কর্তব্য। মহারাজ পরীক্ষিত ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, সাথে সাথে 60,000 ঋষি, তারাও ঋষিবর্গ প্রণাম করলেন শুকদেব গোস্বামী। দেখুন, জগতে একটা জিনিস জেনে রাখবেন মা, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আপনারা একটা জিনিস জানেন, সমাজ সংসার যাকে তিরস্কার করে ভগবান তাকেই করুণা করে। কখন করে? সে আঘাত, ব্যথা, বেদনায় জর্জরিত হয়ে যখন সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, সে তখনই ভগবান তাকে করুণা করে। তাই ব্যথা ভরা বুক নিয়ে ভগবানের শরণাগত যে হয়, ভগবান তাকেই করুণা করে। শুকদেব গোস্বামী ছিলেন ব্যাসদেবের পুত্র। ব্যাসদেবকে না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। উনি কার ছেলে? উনি হলেন ধীবর কন্যা মৎস্যগন্ধার পুত্র। পরাশর মণির ঔরসে ওনার জন্ম। দেখুন, মৎস্যগন্ধার কুমারী বয়সে ধীবরের মেয়ে, তো মানে জেলের মেয়ে, হ্যাঁ, নৌকোয় বসে আছেন। ভোরবেলায় পরাশর মুনি নদী পার হবেন, এমন সময় দেখলেন যে খুব সুন্দর, হ্যাঁ, প্রেমময়ী একটি রমণী বসে আছে। তো দেখেই সে মৎস্যগন্ধার রূপে এবং তার প্রেম মাধুর্য প্রেমে মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে পরাশর মুনি বলছেন যে তুমি কে জানি না, তবে তোমাকে দেখে আমার ভক্তি প্রেম উপচে আসছে। তুমি আমার কাছে এসো, আমি তোমায় প্রেমের আলিঙ্গন দেব।
তখন মৎস্যগন্ধা বললেন, না না, আপনি ঋষি, আমি ধীবর কন্যা, আমার সারা গায়ে মাছের গন্ধ, মাছের গন্ধ। অর্থাৎ মাছের গন্ধ যদি থাকে তাহলে তো আপনাকে স্পর্শ করা বা আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। কিংবা ভক্তিমতী মায়েরা, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন কথাটার মধ্যে, এবং আমার দাদাদের বলছি, কত গুরুত্বপূর্ণ কথা। তখন মৎস্যগন্ধা যখন বললেন যে আমি আপনাকে ছুঁতে পারবো না, পরশমণি বললেন, না না, তোমার সারা অঙ্গে কোনো মাছের গন্ধ থাকবে না, মৎস্যগন্ধ থাকবে না, আমি আমার দিব্য শক্তি দিয়ে তোমার সারা গায়ে পদ্মগন্ধে পরিণত করে দেব, আর ওই পদ্মগন্ধ তোমার সারা জীবন থাকবে, কোনোদিন লুপ্ত হবে না। সঙ্গে সঙ্গে ঋষি তাকে দৈব শক্তি দ্বারা তার সারা দেহে পদ্মগন্ধ, পদ্ম ফুলের গন্ধ পরিপূর্ণ। সেই তখন ধীবর কন্যা মৎস্যগন্ধা, কি আনন্দ! আমি বড় ভাগ্যবতী, আমার মতো ভাগ্যবতী এ জগতে কোনো রমণী নেই, আমাকে ঋষিবর করুণা করেছেন। তখন ঋষিবরকে বলছেন, হে ঋষিবর, আসুন আপনার আমি চরণে, আপনার চরণ সেবা করব। চরণ সেবা করলেন। সেই নৌকোর মধ্যে চরণ সেবা করতে করতে বলছেন, দেখো মৎস্যগন্ধা, আমি আমার উদ্দেশ্য সফল করে যাব, কি না জগতের ভাবি ভারতবর্ষের পুণ্যভূমিতে, এই ভারতের পুণ্যভূমিতে ভগবানের লীলা কথা যিনি লিখবেন, যিনি রচনা করবেন, আমি তাকে তোমার কণ্ঠে দান করে যাব। তখন বললেন মৎস্যগন্ধা, বললেন, এ তো দিবস লোক, দিবালোকে মানে মানুষজন দেখে ফেলবে, না আমি কুয়াশা আচ্ছন্ন করে দেবো, কুয়াশা আচ্ছন্ন করে দেবো, কেউ দেখতে পাবে না। তোমাতে আমাতে হবে প্রাণের মিলন, আত্মার মিলন, দৈহিক মিলন, ভাগবত প্রেমের মিলন, ভক্তির মিলন, যে মিলনে এই ভারতের পুণ্যভূমিতে ভগবানের লীলা কথা রচনা করবেন, তাকে আমি দিয়ে যাব, এসো। তিনি তখন দিলেন, সেই কুয়াশা আচ্ছন্ন হয়ে গেল। কুয়াশা হয়ে দেখেছেন তো, মাঘ মাসে কুয়াশা হয়, হ্যাঁ? তাহলে কুয়াশাটা কেমন হয়? এমন কুয়াশা হয় যে বর্তমান জগতে এই যে ট্রেন গাড়ি চলা বন্ধ হয়ে যায়, হ্যাঁ? সেই কুয়াশাটা তিনি সেই যখন দিয়ে দিলেন, তখন তিনি প্রেমে আপ্লুত হয়ে তিনি মৎস্যগন্ধাকে সেই সন্তান দিয়ে গেলেন। তিনি কে? তাহলে কুমারী বয়সে হলো, তাহলে সমাজের কাছে সেই রমণী ভ্রষ্টা, আর সেই ভ্রষ্টাচারিণীর সন্তান, সেও ভ্রষ্টাচার। তাহলে সমাজ যাকে ঘৃণা করে, ভগবান তাকে কৃপা করে। কেন না, তিনি যে দুঃখে ব্যথায় ব্যথিত হয়ে ভগবানের কাছে আত্মনিবেদন করে। তাই সেই মৎস্যগন্ধাকে যাওয়ার সময় বলে গেলেন যে আমি চলে যাচ্ছি, তোমার সারা জীবন পদ্মগন্ধ এই দেহতে থাকবে, আর তোমার গর্ভে আমি যাকে দিয়ে গেলাম, তিনি ভারতের পুণ্যভূমিতে ভগবানের লীলা কথামৃত রচনা করবেন এই জগতের কল্যাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে মা আপনারা ধন্য, আপনারা ধন্য, আমার সত্ত্বেও দাদারাও ধন্য। এই যে এই ভারতের পুণ্যভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই। কেন? এই ভারতের পুণ্যভূমিতে ভগবানের জন্ম হয়েছে, ভক্তদের জন্ম হয়েছে, কিন্তু আর অন্য কোনো বিষয় নেই। এহেন ভারতের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করে, এহেন শ্রী গুরুদেবের করুণা মস্তকে যারা পেয়েছি, আমরা পেয়েছেন বা এখনো পাবেন, কেউ যদি কেউ অবহেলা করে, তার কিন্তু দুঃখের সীমা নাই। এটা গুরু ভগবান বলে গেছেন যে অনিবার্যের কোনো প্রতিকার নেই। তুমি যদি আমার আজ্ঞা, আমার নির্দেশ আদেশকে অবজ্ঞা করো, আমি তার কোনো প্রতিকার করতে পারবো না। এই বিশ্বাসটা আমাদের মাথায় রাখতে হবে। সংসার ছিল, আছে, থাকবে। আমি থাকবো না, আজ আছি, কাল নাও থাকতে পারি।
আজকে যে আপনাদের দর্শন পাবো, আপনাদের চরণের প্রান্তে যে আমি আসতে পারবো, এটা আমি ভাবতে পারি না। এটাই গুরুদেবের করুণা। সেই এবার তাহলে আমরা পুনরায় সেই ভগবত কথায় ফিরে যাই। মৎস্যগন্ধার গল্পে যিনি এলেন তিনি এ না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। জন্মগ্রহণের পর তিনি যখন বড় হলেন, বনে চলে গেলেন, বানপ্রস্থে চলে গেলেন ঈশ্বর সাধনায়। যাওয়ার সময় মাকে বলে গেলেন, মা যদি তুমি কোনোদিন বিপদে পড়ো আমাকে শরণাগত, আমি আসব। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি লিখেছিলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। কেন না 18,000 শ্লোকে এই ভাগবত গ্রন্থটি পূর্ণ। এই 18,000 শ্লোককে যদি বাংলায় বিশ্লেষণ করে বলা হয়, ও ভাই 1 ঘন্টায় তো হবে না। যা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ, তা পরীক্ষিত মহারাজ যখন বললেন শুকদেব গোস্বামীকে, হ্যাঁ এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্রকে শুকদেব গোস্বামী, শুকদেব গোস্বামী তখন বলছেন তুমি বসো, আমি শোনাব। আমরা ভাগবত শ্রবণ করছি, আমাদের মন চঞ্চল। কেন মন চঞ্চল হয় না আমাদের মন গুরুদেবকে বা ভগবানকে দিতে পারি নাই। যদি দিতে পারি তাহলে মন চঞ্চল হবে না। আর চঞ্চল মনে ভক্তি আর গুরুদেবের প্রতি ভালোবাসা, গুরুদেবের প্রতি ভক্তি কখনোই আসতে পারে না। বলবেন যে আমরা তো বাবা পূজা করি, পূজা তো সবাই করে। তিনি তো বলছেন আমার পূজার জন্য কিছু লাগে না, ফুল চন্দন ফল মিষ্টান্ন কিচ্ছু লাগে না। তোমার এই অমৃতময় মনের ভাণ্ডারটা, দেহ ভাণ্ডারটা আমাকে দান করো। তোমার এই আত্মাকে আমাকে দান করো। তো আমাকে যে বস্তু তুমি দিবে সেই বস্তু আর কাউকে দিও না। কেন ভাগিদার হয়ে গেলে আমি গ্রহণ করতে পারবো না। কিংবা আপনার কাছ থেকে যদি আমি ভাগ নিই আপনি পাবেন না। তাই এই এত সুন্দর দেহটা তিনি বলছেন তুমি এই দেহটা দাও। হ্যাঁ, তাহলে পূজা করি কেন না লোকাচার বিধি মার্কে, এটা মনটাকে বশ করার জন্য। বিধি বৈদিক ভক্তি না হলে রাগানুকা ভক্তি আসে না। রাগানুকা ভক্তি কার ছিল ব্রজে? কার ছিল মা? বৃন্দাবনে রাগানুকা ভক্তি কার ছিল? রমণীদের মধ্যে গোপীদের ছিল, শ্রী রাধা ঠাকুরানীর ছিল, আর সখাদের মধ্যে সুবল, শ্রীদাম, দাম, বসুদাম এবং সুদামার ছিল। আজকে আমরা সেই সুদামার জীবনে কিছু শুনব। সুদামা তিনি যে বিরাট ধনী লোক তা নয়, দরিদ্র ঘরের ব্রাহ্মণ সন্তান। যখন অল্প বয়সেই সুদামা জননীকে হারিয়েছেন, বিদ্যা শিক্ষা করবার জন্য সান্দীপনী মণি আশ্রমে তিনি গিয়েছিলেন। কখন গিয়েছিলেন না যখন শুনলেন যে তার সখা কানাই ওই সান্দীপনী মণির আশ্রমে বিদ্যা অধ্যয়ন করছেন। তো বিদ্যা অধ্যয়ন করতে ওখানে গিয়েছেন কৃষ্ণ বলরাম। এই শুনে সুদামা বলছেন যে পিতাকে বলছেন, পিতা আমাকে ওই সান্দীপনী মণির আশ্রমে আমাকে রেখে আসুন, আমি ওইখানে বিদ্যা অধ্যয়ন করব। যখন বললেন পিতা খুব আনন্দিত, ছেলে যেখানে পড়াশোনা করবে। এখন তো পড়াশোনা কোনো ব্যাপার নেই, এখন তো খাতা কলমে দ্বারা পড়াশোনা হয়। কি তখন কি পড়াশোনা অনেক কষ্ট করে করতে হতো। গুরুদেব যাহা বলতেন তা মনে মনে সব রেখে দিতে হতো। যদি কেউ না রাখতে পারতো, পাতার মধ্যে এমনি বাঁশের কাঠি দিয়ে বা ময়ূর পুচ্ছ দিয়ে কালি দিয়ে লিখে রাখতেন, সেইটাকে পড়ে পড়ে হৃদয়ঙ্গম করতেন। আর যাদের স্মরণ শক্তি ভালো তারা গুরুদেব যেটা বলতেন সেটাই শুনে স্মরণ রাখতেন। তাহলে কত কষ্ট। আর আমাদের এখন পড়াশোনা খুব সহজ, তাতেও শিক্ষা হচ্ছে না। কষ্ট করে যেটা হয় সেটাই শিক্ষা হয়, কষ্ট করে যেটা হয় না সেটা শিক্ষা হয় না। ভাগবতীয় অমৃত কথা, এটা কিন্তু অনেক কিছু বুঝতে হবে। সুদামা যখন তার পিতার সঙ্গে গেলেন সান্দীপনী মণির আশ্রমে, তা মণিবর তখন সকলকে বিদ্যা অধ্যয়ন করাচ্ছেন।
সুদামাকে দেখতে পেয়ে তখন সুদামা কানাইকে দেখছে, কানাই সুদামাকে দেখছে। কানাই ইঙ্গিত করছে, কি বলছেন? ব্রজে দেখবেন ইঙ্গিতে কথা হয় অনেক সময়। কানাই বলছে আর সুদামা বলছে মানে আমি যাচ্ছি। সুদামা বলছে আমি যাচ্ছি। হ্যাঁ, এই যা বলেছে। তখন শান্তিপূর্ণ মুনি দেখছেন কানাইয়ের দিকে একবার, সুদামার দিকে, বলছে কানাই, কৃষ্ণ কে হয়? আমার বাল্য বন্ধু, আমার বাল্য বন্ধু, আমার বাল্য সখা, আমাকে প্রাণাধিক ভালোবাসে। কিরকম? তাহলে আমার কিরকম ভালোবাসে জানেন? গুরুদেবকে তখন কৃষ্ণ বলছেন আমাকে কেমন ভালোবাসে। এটা কেন আমরা শুনতে চাইছি? যে ভগবানকে ভালোবাসাটা কিরকম হয়। তা একদিন সুদামা কৃষ্ণের সাথে গোষ্ঠে গিয়েছে। কেমন? গোষ্ঠে গিয়ে তখন তিনি দেখছেন এই দুপুরবেলা ঘুরছে, এখন এই গ্রীষ্মকাল, গাছে আম পেকেছে, এইবার খেলা হবে। কানাই বলছে আজকে খেলা হবে। কি খেলা হবে? না, আজকে যে চোর হবে তার কাঁধে চড়া হবে। বাবা তুমি বুঝতে পারছো? যে চোর হবে তার কাঁধে চড়া হবে। কৃষ্ণ তখন বললেন কে চোর হবে? এইবার সুদামা বলছে দাঁড়াও, গাছের পাতা পেড়ে আনি। গাছ থেকে 12 জন রয়েছে, 12টি পাতা পেড়ে আনলেন। তার মধ্যে একটি পাতাকে ছিদ্র করে দিয়েছে, মানে মাঝখানটা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে ভালো পাতার ভেতরে দিয়ে দিয়েছে। এইবার বললেন দেখো কানাই, যে ছেঁড়া পাতাটা যার ভাগে পড়বে সে হবে চোর, আর তার কাঁধে চড়বো, সে যেই হোক না কেন। তো কৃষ্ণকে বলছেন তুমি পাতাগুলো একটু এলোমেলো করে দাও, মানে পাতাগুলোকে এপাশ পাশ করে উল্টে পাল্টিয়ে দাও। ভগবান দেখুন কেমন করুণাময়, তিনি এমন উল্টে পাল্টে করে দিলেন যে ছেঁড়া পাতাটাই শেষে পড়বে, শেষে মানে একদম নিচে। তা সকলকে পাতা দিয়ে যাচ্ছেন, এক এক করে পাতা দিয়ে যাচ্ছেন। শেষে নিজের হাতে ছেঁড়া পাতা। ছেঁড়া পাতা দেখে বলছে এই সুদামা, আমি চোর হয়ে গেলাম রে। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। এইবার আমি, সুদামা বলছে আমি এইবার তোমার কাঁধে চড়বো। ঠিক আছে, তুই কাঁধে চড়বি, আমি তো চোর হয়েছি, তোরা সবাই কাঁদবি। আগে কে চড়বে? আগে তখন কানাই বলছে সুদামা আগে চড়বে। এইবার সুদামাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে সুদামাকে কাঁধে নিয়েছে। ভগবান দেখুন কি ভাবছেন তখন? ভগবান ভাবছেন যে আমার আজ পরম সৌভাগ্য, সকলে আমার চরণ ধুলি পাওয়ার জন্যে আমার চরণে পতিত হয়। আজকে আমি ভক্তের চরণ বক্ষে ধারণ করলাম, আমার পরম সৌভাগ্য। তাই সুদামারে কাঁধে লইয়া ছুটিয়া চলিল, একটি পাক্ষ আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। সুদামারে কাঁধে লইয়া, সুদামাকে সন্ধিলি ছুটে যাচ্ছে, আর দেখছে একটা গাছে পাকা পাকা আম ঝুলছে, সেই বৃক্ষের কাছে এসে দাঁড়িয়েছে। এইবার সুদামা বলছে দাঁড়া রে, দাঁড়া রে, ওরে কানাই অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে, ওরে অত জোরে ছুটিস না, ওরে কানাই দাঁড়া রে, দাঁড়া রে। এই কানাই দাঁড়া, 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 দেখ গাছে পাকা পাকা আম, দাঁড়া, আম পাড়ি, আম পেড়েছি, দাঁড়া আমি তোকে পরে দিব, আগে আমি খাই, মিষ্টি যদি হয়, সুস্বাদু যদি হয় তোকে দেবো, যদি মিষ্টি না হয় তা তোকে দেবো না। এই সুদামা তখন খাচ্ছে, এমন মিষ্টি লাগছে যে আমটা যা খাওয়া শুরু করছে আর দিচ্ছে না। কানাই বলছে আমাকে দে, আমায় দে। আমার সুদামা বলছে হ্যাঁ তোকে তো দেবো বলছি, তাহলে কি করব? আচ্ছা দাঁড়া, এই দে, যে হাতে দিয়েছে। এবার কৃষ্ণ তখন খাচ্ছে, খেয়ে বলছেন আহা কি সুন্দর, এত মিষ্ট। আবার সুদাম বলছে এই কানাই অতটা খাবি না, আর একটু দে। যেই দিয়েছে, হ্যাঁ সুদামার হাতে যেই দিয়েছে, সুদামা তখন খাওয়া শুরু করেছে। তখন বলছে সুদামা বলছে তোর এঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই, কানাই, কানাই রে, আমি আপটা আগে খেয়েছি মিষ্টি, কিন্তু এখন খাচ্ছি বৃষ্টি নয়, মধুর থেকেও আরো সুস্বাদু।
আমি বলছি কানাই তোর এঠো বড়ই মিঠু লাগে ভাই রে কানাই, আমি তোর এঠো খাইতে সুখ পাই, আমি তাই তোর এঠো খাই। কানাই রে তোর এঠো খাওয়ার জন্য আমার কি লালসা, এত সুস্বাদু, এখন খেতে খেতে মুখ হতে তোরে দিতে হলো ভাই, তোরে এঠো বড়ই মিঠু লাগে ভাই রে কানাই। কানাই সুদামার দিকে এক পলকে দেখছে, সুদামা সুদামা আমার কাছে আয়। কাঁধ থেকে নামিয়ে দিয়েছে, কাছে আয়, আরো কাছে আয়, এই তো না আরো কাছে আয়, আরো কাছে, একেবারে আমার দেহের সাথে তোর দেহ যেন এক হয়ে যায়। ভগবানের সাথে ভক্তের মিলন গো, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, দাদারা, মন্দির শুনেন ভগবানের সাথে ভক্তির মিলন কেমন হয়, একেবারে হৃদয়ের অভ্যন্তরে মিশে গেল। সুদামাকে বলছে কৃষ্ণ, এই সুদামা তুই তো আমাকে ভালোবেসেছিস, কিন্তু এই ভালোবাসার কথা মনে রাখবি তো? হ্যাঁ কানাই, আমি জীবনে তোকে ছাড়া, তোর সুখ ছাড়া আর অন্য কিছু চাই না, কিচ্ছু চাই না। কৃষ্ণ এই কথা শুনে খুব প্রীত হলেন। জগতের সকলে আমাকে অনেক কিছু চায়, ভক্তি মুক্তি সিদ্ধিকামী। আমরা ওই আশ্রমের গ্রন্থে গান করি না, ভক্তি মুক্তি সিদ্ধিকামী বলো শ্রী গুরু জয়। হ্যাঁ, আমাদের যাদের ভোগ্য বাসনা আছে, সংসারে কামনা বাসনা, হে গুরুদেব পুত্র দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, ভালো একটি রূপবতী পত্নী দাও, হ্যাঁ, আর আমার ছেলেটা যেন চাকরি হয়, ছেলেটা যেন খুব সুশিক্ষিত হয়। গুরুদেব বললেন, এগুলো চাইছিস কেন? না চাইতে তুই যা পেয়েছিস সেটা কি অমূল্য বস্তু নয়? হ্যাঁ, কি গো মা, আমি ভুল বলছি? শাস্ত্র বলছে আমি ভুল বলছি? না চাইতে তিনি দিয়েছেন কর্ণে, যে অমূল্য সম্পদ তোমাকে দিয়েছি, তুমি এইসব চাইছো, তুমি যখন দেহ ছেড়ে যাবে তুমি কি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তুমি কেমন নিয়ে যাও, আমিও পয়সা পয়সা দেখবো, দেখবো তোমার শিওর পাশে পয়সা, তুমি কেমন করে লইয়া যাও। পারবো না কেউ, কিন্তু তবু আমরা চাই। এইগুলো হচ্ছে দীক্ষা গ্রহণে বা গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করার উদ্দেশ্য নয়, এগুলো আমাদের ভুল ভ্রান্ত জীব। আমরা ভ্রমণ করছি সংসার মায়া চক্রে, বারবার আসতে হবে, বারবার জন্ম নিতে হবে, সংসারে জ্বালা যন্ত্রণা নির্যাতন তিরস্কার এই সমস্ত পেতে হবে, কিন্তু অহেতুকি ভক্তি প্রেমের ভালোবাসা মিলবে না। কেন? সেটা মিলতে হলে সেই সংসারে যেতে হবে যেটা ভগবান বলেছেন, গুরু ভগবান বলেছেন। উনি বলেছেন যে হে ভাইরা, তোমরা শ্রীকৃষ্ণের সংসার করো, তোমাদের সংসারে তোমাদের করতে হবে শত শত কৃষ্ণের, শত শত গোপালের জন্ম হবে, শত শত কৃষ্ণ ভক্তির জন্ম হবে। তাই সুদামা সাথে কৃষ্ণের সম্বন্ধ করলেন, করে যখন ওনারা আবার ফিরে এলেন, একদিন গুরুদেব বলছেন, গুরুগৃহে পড়াশোনা করতে আছেন তো ওনারা, গুরুগৃহে অনেক কাজ করতে হতো। বলছে আচ্ছা মা, কি করতে হতো না, কখনো গুরুদেবের গুরুমাতা রান্না করবেন, রান্নার জন্য জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করে এনে দিতে হবে, গাছে ফুল বাগানে জল দিতে হবে, আবার অন্ন না থাকলে অন্ন ভিক্ষা করে এনে দিতে হবে, তারপরে পড়াশোনা করতে হবে। এতগুলো কাজ করতে হতো, করে বিদ্যা অধ্যয়ন হতো। বানপ্রস্থ, গারস্থ আর ব্রহ্মচর্য সন্ন্যাস, এই চারটি বর্ণের শিক্ষা দিতেন গুরুদেব। এখন তো সব কিছু নেই, সব ঘোর কলিকালে সব উঠে গেছে। তা এই কথা, এই সমস্ত করতে হতো। তা একদিন কৃষ্ণ, সুদামা আর বলরাম সকলে মিলে গিয়েছে মনে কাষ্ঠ আহরণ করতে, শুকনো কাঠ জোগাড় করতে হবে, মা রান্না করবে তো গুরুমাতা। কাষ্ঠ আহরণ করতে গিয়েছে, কাষ্ঠ আহরণ করতে গিয়ে দেখলো যে প্রচন্ড ঝড় বৃষ্টি এত হয়েছে
যে সবাই সকলকে হারিয়ে ফেলেছে। সুদামাও হারিয়ে গেছে, কৃষ্ণও হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। এইবার সন্দীপন মুনি মনে মনে ভাবছেন যে ঝড় বৃষ্টি তো হলো, কিন্তু আমার এই বৎসগণ কি করে ফিরবে। সন্ধ্যা হয়ে এলো, তিনি একটি প্রদীপ জেলে নিয়ে শাঁখ দিতে দিতে যাচ্ছেন, কৃষ্ণ, সুদামা, হে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি কোথায়। বহু দূর থেকে কৃষ্ণ তখন তিনি ওই গুরুদেবের ডাক শুনে বলছেন, এই যে গুরুদেব আমি এখানে, কিছু দেখতে পাচ্ছি না। যখন সন্দীপন মুনি গেলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তুমি এখানে, সুদামা কই, সুদামাকে পাচ্ছি না গুরুদেব। গুরুদেব আপনি ফিরে যান, আমরা চলে যাব। সন্দীপন মুনিকে ফিরিয়ে দিলেন। এবার কৃষ্ণ সুদামাকে খুঁজছে, খুঁজে খুঁজে গিয়ে সুদামাকে পেয়ে গেল। সুদামাকে বলে সুদামা তুই কাষ্ঠ সংগ্রহ করেছিস? বলে কি করে করব, এত ঝড় বৃষ্টি হয়নি তো, তাহলে কি হবে, এখন কাষ্ঠ সংগ্রহ কি করে হবে, তাহলে কি করা যাবে, এমনি তো ফিরে যাওয়া যাবে না। তারা এই যে গাছ পড়ে আছে, এর থেকে মরা ডাল ভেজাগুলো ভেঙে নি, মরা ডালগুলো, শুকনো ডালগুলো ভেঙে নিয়েছে, ভেজা তবু ভেঙে ভালো করে বেঁধে নিয়েছে। এইবার ওনারা যাবেন, যখন ফিরে যাচ্ছেন আবার পুনরায় ঝড় বৃষ্টি। এইবার সুদামা করেছি কি, কৃষ্ণ যেহেতু কাছে আছে, সুদামা করেছি সে কাষ্ঠের বোঝাটি ফেলে দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছি। কেন, এত ঝড় হচ্ছে যে গাছ, বড় বড় গাছ পড়ছে। এইবার সুদামা বলছে, কানাই তুই আমার বুকের ভেতরে আয়। আমি শুয়ে পড়লাম, এই কৃষ্ণকে তার বুকের ভেতরে নিয়ে শুয়ে পড়েছে। আর কেমন দেখুন, তখনই একটি বৃক্ষ এসে পড়লো সেই সুদামার গায়ে, সেই পড়লো। কৃষ্ণ তখন দেখছে, এই সুদামা এই তোর লেগেছে? বলে না রে কানাই, আমার লাগবে না, আমার লাগবে না। হ্যাঁ, এত বড় বৃক্ষটা তোর গায়ে পড়লো? না লাগবে না। কেন জানিস তো, ভগবান যার সহায় থাকে তার কি কিছু হয় রে। কি গো মা, আপনারা এইখানে এতদিন জীবনযাপন করছেন, আমি 30 বছর আগে এসেছি, অনেকে ঠোঙা বানিয়েও সংসার চলতো না। হ্যাঁ, কে চালাতো? গুরুদেব, গুরু ভগবান। তাহলে সুদামা বলছে, দেখ কানাই, তোকে আমি যে আমার বুকে ধরে রেখেছি, দেখ তুই আমার পৃষ্ঠদেশে একটু আঘাত লাগে। এইবার তাড়াতাড়ি করে কৃষ্ণ বেরিয়ে না সুদামাকে গাছের ভেতরকে টেনে বের করছে, বের করে দেখছে গায়ে লেগেছে, কিছু লাগেনি। কিন্তু সুদামা তখন কি বলবো, সুদামা বলছে, কানাই তোর পৃষ্ঠদেশটা দেখি। দেখে পৃষ্ঠদেশ রক্তাক্ত হয়ে গেছে। কানাই তোর পৃষ্ঠদেশে রক্ত কেন? কেন জানিস, ভক্তির সমস্ত কষ্ট দুঃখ আমি গ্রহণ করি, আমি তাকে শান্ত করে দিই, তাকে আমি আনন্দের সাগরে ভাসি। ওই গাছটা যদি তোর গায়ে লেগেছে, তুই কি প্রাণে বাঁচতিস? তা তুই ওই যে ব্যথা যন্ত্রণা সমস্ত আমি গ্রহণ করলাম। সাথে সাথেই সুদামা কৃষ্ণকে প্রেমের আলিঙ্গনে বলছে, কানাই, কানাই তোর মতো সখা পেয়েছি, এই জীবন আবার ধন্য। সত্যিই তুই ব্রজে সকলের কাছে পূজনীয়। জানিস কানাই, ব্রজের রমণীগণ তোর কথা ভাবে, তোর জন্য কাঁদে, তোকে সেবা করার জন্য তারা কাঁদে। কেন কাঁদে এখন বুঝতে পারলাম। তোর এত শক্তি, তুই তো সাধারণ মানুষ নয় কানাই। বলে না রে না, আমি সাধারণ না, তুই নিজেকে গোপন করছিস। যাক ওসব কথায় থাক, এবার চল আমার ফিরে যাই। ফিরে এলেন, ফিরে আসতেই গুরু মাতা বলছেন, এত কষ্ট করে তোমরা এসেছো বাবা, সেই ভেজা কাষ্ঠের বোঝা নিয়ে এসেছি। দেখুন এবার আমাদের চিন্তা করতে হবে। শুনলাম তো, এরপর আবার বলবো। তাহলে ভগবান তিনি কাষ্ঠর বোঝা বয়ে নিয়ে আসছেন, কিন্তু ভগবান, তাকে তো সকলে পূজা করবে, সকলে সেবা করবে, কি তিনি কেন করলেন এটা? না, তিনি কর্ম করে দেখালেন যে দেখো হে মানব কুল, কোনো কর্ম নিকৃষ্ট নয়, সব কর্মই উৎকৃষ্ট। অতএব এই যে আমি এই সমস্ত কর্ম করছি, এগুলো করছি আমি, কিন্তু এর মধ্যে আমার গুণমায়ার যে শক্তি, মায়া শক্তি এর মধ্যে আমাকে আকর্ষণ করে। আমরা সংসারে পুত্রদের প্রতিপালন করি, হ্যাঁ, প্রতিপালন করার পরে আমাদের মায়া শক্তি আকর্ষণ করি। কীরকম?
পুত্রটিকে প্রতিপালন করেছি, পুত্র আমাকে যত্ন করবে। এই যে বাসনা, এই বাসনা অতীব ভয়াবহ, আর এই বাসনার জন্যে কৃষ্ণ ভক্তি দূরীভূত। ভগবান বলছেন, তুমি কার পিতা, কে তোমার পুত্র? এটা মনে মনে ভাবো, আমি তোমার, তুমি আমার, কেহ তোমার পুত্র নয়, তুমি কারো পিতা নয়। যাহা কিছু হয়েছে প্রকৃতির ইচ্ছাতেই, আমার ইচ্ছাতেই সব হয়েছে। আমি প্রকৃতিকে পরিচালনা করেছি, প্রকৃতির ইচ্ছাতেই হয়েছে, কিন্তু তুমি কারো পিতা নয়। তোমার কর্তব্য তুমি এই পুত্রটিকে যত্ন করো, কিন্তু মনে মনে ভাবো ও কিন্তু তোমার নয়। আমাকে কি যত্ন করবে এই পুত্রটিকে, যে আমার এই পুত্রটিকে যেন আমি কৃষ্ণচরণে, গুরুচরণে অর্পণ করতে পারি। আমরা সকলে পিতা মাতা হয়েছি, এটা ভাবতে হবে। সকলে গুরুচরণে এবং ভগবানের চরণে যেন পুত্র কন্যাকে নিবেদন করতে পারি। তাহলে যদি করতে পারি, তাহলে পিতা হওয়া সার্থক হবে বা মাতা হওয়া সার্থক হবে। এই জন্যে যে সুদামা কৃষ্ণের সাথে যে এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটা ভালো করে আমাদের চিন্তা করতে হবে। পড়াশোনা করা হলো, ওখানে থাকলেন, একদিন আবার যাবেন ওই বনে কাজটা হরণ করতে। সেদিন করেছি কি, কৃষ্ণ কিরকম পরীক্ষা করছে দেখুন। কানাই কানাই বলছে, এই সুদামা, গুরুমাতা কলাই ভেজে রেখেছি, কলাই ভেজে রেখেছি, আমার একটু এনে দিতে পারবি? বলি, কানাই অনেক উঁচুতে আছে, বলে আমি হামাগুড়ি দিয়ে দেবো, আমার পৃষ্ঠদেশে উঠে পেরে নি। শুনতে পেয়েছ? ভগবান বলছেন আমার পিঠের উপরে চড়বি, চড়ে ওই যে মানে হাঁড়িটার মধ্যে কলাই ভাজা আছে, ওটা নামিয়ে আন। চুরি করা হয়, গরু মাতাকে বলা হয়নি চুরি করা হচ্ছে তো, তাহলে চুরি করছে কার জন্যে? ভগবানের জন্য, নিজের জন্যে নয়। হ্যাঁ, এবার ভগবানের জন্য উনি চুরি করলেন, করে নিয়ে তিনি যখন করছেন, আঁচলে বেঁধে নিয়েছেন, বেঁধে নিয়ে বাস পড়ায়। কে নিল? গুরু মাতা এসে খোঁজ করছে, তো কৃষ্ণ তখন করছে কি, দেখিয়ে দিয়েছে, সুদামা নিয়েছে। সুদামাকে যখন দেখিয়ে দিয়েছে, সুদামা তো মিথ্যা কথা বলতে পারবে না। হ্যাঁ মা, আমি নিয়েছি। হ্যাঁ, চুরি করেছিস? আমাকে না বলে নিয়েছিস, চুরি করেছিস, শাস্তি পেতে হবে। মা, আর কোনোদিন করব না। তা আমি যদি করে থাকি চুরি, আমার সখার জন্যে করেছি, আমার জন্যে করি। ঠিক আছে, তুই যখন কৃষ্ণের জন্য করেছিস, এবারটা তোমাকে ক্ষমা করে দেব। এই সেই কলাই ভাজা নিয়ে বনে চলে গেলেন কাঠটা হরণ করতে। শুকনো কাঠ জোগাড় করছেন। এবার ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, কিন্তু কাঠ জোগাড় করতে করতে সব গভীর বন্ত অনেক জায়গায় হারিয়ে গেছে, দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এখন সেই কৃষ্ণের জন্য যে কলাই ভাজা নিয়ে গেছে, সুদামা তো খেয়ে ফেলেছে। এইবার কৃষ্ণ যখন এসেছে খুঁজে কৃষ্ণ তখন বলছে, এই সুদামা, দে কলাই ভাজা, দে। কলাই ভাজা কোথায় গেল? সুদামা বলছে, হায় কানাই, আমি খেয়ে ফেলেছি। কি, তুই আমাকে না দিয়ে খেয়েছিস? তুই আমার জন্য চুরি করলি, আমার না দিয়ে খেয়ে নিলি? হ্যাঁ, বেশ, আমি তোকে আর কোনোদিন কিছু চাইব না। তখন সুদামাও তখন বললেন, ওইখানে প্রতিশ্রুতি করলেন, আমিও তোর কাছে কোনোদিন চাইব না, আমি তোর কাছে এই প্রতিশ্রুতি করলাম। দুইজনে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। সুদামা, কৃষ্ণ বললেন, আমি তোকে কোনোদিন কিছু চাইব না, এ বলছে আমি কিছু চাইব না। চলে গেল। আমি কিন্তু এনারা আবার ফিরে গেলেন, আশ্রমে ফিরে গেলেন। বিদ্যা অধ্যয়ন হলো, যখন প্রাপ্ত বয়স হলো, যে যার গৃহে ফিরে গেলেন। কৃষ্ণ বলরাম তিনারা ফিরে গেলেন বসুদেব পিতা মাতা দেবকীর কাছে, আর কৃষ্ণ সুদামাতার পিতার কাছে ফিরে গেলেন। সুদামার পিতা যখন খুব বয়স হয়ে গেছে, বৃদ্ধ, রন্ধন করতে পারে না, তিনি একটি ব্রাহ্মণ কন্যা দেখে বিবাহ দিলেন। বিবাহ করে বিবাহিত জীবনযাপন করছেন। পিতৃদেবকে হারালেন। আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সুদামা সংসার জীবন যাপন করছে। সুদামা কৃষ্ণ নাম করতে বলে দেখুন কীরকম, সেই যে কংস রাজার পুত্র পিতংস সুদামাকে সারা রাজ্যে ভিক্ষা দিতে নিষেধ করে দিল। কেন? ও কৃষ্ণ নাম করে, ওকে ভিক্ষা দেওয়া হবে না। তাহলে ভিক্ষা যে পায় না, যে যার রুজি রোজগার নেই, সে ক্ষুধায় থাকে। সে সুদামা ক্ষুধায় তৃষ্ণায় ছিঁড়া কাপড় পরে থাকে। একদিন তার পত্নী উচেলা দেবী বলছেন, প্রাণনাথ, আমি তো তোমার কাছে শুনেছি তোমার এদিকে কৃষ্ণ তখন দ্বারকায় চলে গেছে। কেমন? বলছেন যে তোমার ভগবান শ্রীকৃষ্ণ তোমার বাল্য বন্ধু, তোমার সখা, তুমি একটু তার কাছে যাও। বলে দেখো, সেই তো পড়াশোনা করেছি বাল্য বয়সে, তো অনেকদিন দেখিনি কানাইকে, কিন্তু আমি কেন যাব না? তুমি যাও, তোমার এই যে দুর্দশা, মানে এই যে দুঃখ দারিদ্র, এই দুঃখ দারিদ্র কথা যেই বলেছে অমনি সেই সুদামা বলছে, না না, তাহলে যাব না। আমি কানাইকে গিয়ে বলবো আমাকে তুমি আমার দারিদ্র মোচন করো। না না, আমি যাব, কিছুতেই যাবে না। এইবার তখন উচেলা দেবী তিনি চিন্তা করলেন যে না, এইভাবে তো প্রাণনাথকে বললে যাবে না। তিনি তখন বললেন যে দেখো প্রাণনাথ, তুমি এক কাজ করো, বয়স হয়েছে, অনেকদিন সখাকে দেখনি, কৃষ্ণকে দেখতে হয়, দর্শন করতে হয়, বয়স হলো তো অনেক, অন্তত তুমি তাকে দর্শন করার উদ্দেশ্যে যাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলেই যাব। তাহলে তুমি আমি তো যাব, কিন্তু আমি কি নিয়ে যাব? যদি কিছু দিতে পারো, সুদামা বলছেন তার পত্নীকে, যদি কিছু দিতে পারো আনি যায় আমারে, আমি যদি কিছু দিতে পারবো না। কি দিবে? আমি তো সুদামাতে যেতে পারবো না। তখন বলছেন তাহলে প্রাণনাথ, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরে দেখি কি আছে। ঘরে দেখলো সেই যে হাড়ির চালের যে কলসিগুলো, খুঁজে খুঁজে দিল, কিছুই নেই। এইবার মলিন বদনে ঘর থেকে বাইরে এসে বলছেন যে প্রাণনাথ, কিছু তো নেই, কি দেব? না, তুমি কিছু না দিলে তো আমি যাব না। আমি এতদিন পরে যাব আমার সখার কাছে, কিছু না নিয়ে যাওয়া যাবে? আমরা যে যাই গুরু ভগবানের কাছে, কিছু না নিয়ে যেতে পারি কি? নিয়ে যেতে হবে। বলে যার অর্থ নেই সে কি নিয়ে যাবে? হৃদয়, এই দেহ মন। আত্মনিবেদনের তুল্য আর নিবেদন বস্তু কিছু নেই। তুমি তোমার ওই আত্মাটা আমাকে দান করে দাও। যেটা একটু আগে আমরা শুনলাম যে ভগবানকে দিয়ে দিলে সেটা আর কারো অংশ থাকে না, ভাগ থাকে না। তাই বলছেন, বলছেন যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই, প্রভুর চরণে আমি নিবেদিতে চাই। তুমি যা এনে দিবে আমি তা প্রভুর চরণে দেব। যাও যাও উচিলা, তুমি যাও, তুমি এনে দাও। আমি কি করে এনে দেবো? বলছে তাহলে প্রাণনাথ তুমি অপেক্ষা করো, আমি ভিক্ষা করে এনে দিচ্ছি। এবার উনি ভিক্ষায় গেলেন। ভিক্ষায় যখন গেলেন, পূর্ব পাড়ায়, পশ্চিম পাড়ায়, দক্ষিণ পাড়ায়, সব পাড়ায় গেলেন। হ্যাঁ, কিন্তু যার দুয়ারে যায় সে দরজা বন্ধ করে দেয়। বলে নিত্য নিত্য ভিক্ষায় আসবে, আমি নিত্য নিত্য আমরা তোমাকে ভিক্ষা দেবো? হবে না, যাও, চলে যাও। কিন্তু ভগবানের এমনই মহিমা যে নিত্য নিত্য চলে গেলে কি হবে, ফির ভিক্ষায় গেলে কি হবে, কোনো নয় কোনো এক ব্যক্তি ভিক্ষা দিয়েছে। তো চার পাড়ায় এক মুষ্টি করে, চারটা গৃহস্থ থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা পেয়েছে। চিড়া, তো চিড়া ভিক্ষা নিয়ে এসেছে। নিয়ে এসে প্রাণনাথকে বলছে, প্রাণনাথ এই চিড়া ভেয়েছি, আর কিছু পাইনি, এটাই যথেষ্ট, এইটাই যথেষ্ট। এইবার তিনি কী করলেন, নিয়ে যাবেন, বসনে বাঁধবেন, কাপড়ে বাঁধবেন, কাপড় ছেঁড়া ভালো করে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কক্ষতলে নিয়ে নিয়েছে। চলে যাচ্ছেন, যেতে যেতে ভাবছেন যে কৃষ্ণ তোকে তো অনেক কিছু দেয়, আমি কি দিব? এই শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে। চিড়ের পোডলাটা বুকে ধরে কাঁদছে, বলছে কৃষ্ণ আমি কি করে দেবো তোকে এই শুকনো চিড়ে? এতে না আছে কোনো রস, আছে কি মিষ্টি রস? কিছু নেই। সে কানাই অনেক দিন তোকে দেখিনি, পথ হাঁটছে আর বলছে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, একবার নেড়ে দেখা, কই কৃষ্ণ,
কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আমি অনেক দিন দেখি নাই তবে একবার দেখা, আমি অনেক দিন দেখি নাই তবে একবার দেখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ভক্তমণ্ডলী মায়েরা, পদ হাঁটতে পারছে না, বাহুটাকে বালুর ভরে চাপ দিয়ে দিয়ে বালুর পরে ঘষতে ঘষতে যাচ্ছে, পায়ে কাঁটা বেজে বেজে রক্তাহত হয়ে ব্যথা হয়ে গেছে, চড়তে পারছে না। যারা বৃন্দাবন গিয়েছেন, বৃন্দাবন থেকে দ্বারকা কত পথ লাগে, কত সময় যেতে লাগে আপনারা অনুভব করুন। ওই পথ সুদামা হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। যে যখন পৌঁছলেন দ্বারকা রাজপ্রাসাদের দ্বার দেশে গিয়ে দাড়িদেরকে দেখে বলছেন, দাড়ি ভাই আমার সখাকে ডেকে দাও না। এবার দাড়ি ভাই বলছে, এই ভিখারি ব্রাহ্মণ, তুমি এখানে এসেছো কেন? আমাদের অতি রাজকোষ ভান্ডারে যাও, সেখানে তোমাকে অনেক ঐশ্বর্য দেবে, ভিক্ষা দেবে, যাও যাও যাও। বলে না না, আমি ওখানে যাব না, আমি এসেছি আমার সখাকে দর্শন করার জন্য। তো তোমাদের আমার সখার নাম কৃষ্ণ, তোমাদের কি মানে রাজা, তাকে একটু ডেকে দাও। হ্যাঁ, আরেকজন দাঁড়িয়ে বলছে, দেখো ভাইয়া, এটা ভিখারি ব্রাহ্মণ, ছেঁড়া কাপড় পরা, এ নাকি আমাদের রাজার বন্ধু সখা, কখনোই হতে পারে না। যখন এই কথা বলেছে তখন সেই দাড়ি ভাইরা বলছে, দাঁড়ি তুমি অপেক্ষা করো, দেখছি। এইবার যখন একজন দাঁড়িয়ে গিয়েছে ভগবানের কাছে যাচ্ছেন, ভগবান তখন আসছেন ছুটে, কিন্তু বুঝতে পেরেছেন যে আমার প্রাণাধিক প্রিয় সুদামা এসেছে। এসে বলছেন, এসে বাহু প্রসারণ করে জড়িয়ে ধরেছে, হে সুদামা আয়, পক্ষে আয়, পক্ষে আয়। তখন সুদামা বলছে, অনেক দিন দেখি নাই তোরে একবার দিনে দেখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কানাই 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 রে কানাই, তোকে কতদিন দেখি 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 তোর চাঁদ বদনটা দেখি, উভয়ে উভয়কে দর্শন করছে। কৃষ্ণ তখন বলছে, না, আজ আমার পরম সৌভাগ্য। সুদামা, কতদিন দেখিনি তোকে, আয় চল। এবারে নিয়ে করেছেন, নিজের যে সিংহাসন, সেই সোনার সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে দিয়ে এবার রুক্মিণী সত্যভামাকে ডাকছে, রুক্মিণী সত্যভামা, সুশীতল জল নিয়ে এসো, বৃন্দাবন থেকে আমার প্রিয় সখা সুদামা এসেছে, তার চরণ ধৌত করতে হবে। এইবার রুক্মিণী সত্যভামা সুশীতল জল এনে দিয়েছে। এই জল নিবেদন করছে কে? ভগবান নিজ হস্তে সুদামার চরণে ঢালছে। সুদামা বলছেন, কানাই কানাই, এতে কি করছিস? সুদামা, আজ আমার সৌভাগ্য, সকলে আমার চরণ ধোয়, আজ আমি ভক্তের চরণ ধোয়াচ্ছি, আমার পরম সৌভাগ্য। আজ এই পৃথিবীর মানুষকুল মানবকুল দর্শন করুক যে ভক্তের চরণও আমি ধোয়াই। কখন ধোয়াই? যদি করে আমার আশ, করি তার সর্বনাশ, যদি না ছাড়ে সে আমার আশ, আমি হই তার দাসানুদাস। ভগবানকে যদি কেউ চায়, ভগবান তাকে তার সর্বনাশ করে দেয়। কীরকম সর্বনাশ? তার আত্মীয় পরিজনদের সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিবে, ধন ঐশ্বর্য হরণ করে নিবে, সকল কিছু হরণ করে নিবে। সেসব নেওয়ার পরে যদি ভগবানকে না সে ভুলে, তখন ভগবান তার দাসত্ব করে। তাই সুদামা, তুই আমাকে এত ভালোবেসে এসেছিস এই বৃদ্ধ বয়সে, আজ তোর চরণ ধোয়াচ্ছি, আমার পরম সৌভাগ্য। চরণ ধোয়ালেন।
চরণ ধুয়ে সেই জলটা কি করলেন? ভগবান নিজ মস্তকে ধারণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তের চরণ ধোয়া জল মস্তকে ধরিল, ভক্তের চরণ ধোয়া জল মস্তকে ধারণ করলেন। ধারণ করে রুক্মিণী সত্যমাকে বলছেন, রুক্মিণী সত্যমা নাও নাও, ভক্ত প্রদরজ জল নাও, তুমি গ্রহণ করো। এই ভক্ত আমার প্রাণাধিক প্রাণ, আমার প্রাণ। রুক্মিণী সত্যভামা তারা গ্রহণ করলেন। এইবার সুদামাকে সেবা দিবেন। রুক্মিণী সত্যভামা সমস্ত নৈবেদ্য এনেছে। কি করে সেবা দিবেন? সুদামা বলছে, কানাইকে বলছেন, কানাই আমি তোকে আগে খাওয়াবো। সুদামাকে বলছে, না না সুদামা, আমি তোকে খাওয়াবো, তুই বস। এবার বসিয়েছে, কানাই আগে খাওয়াচ্ছে। কানাই সুদামার বদনে তুলে দিচ্ছে। এবার সুদামা তখন বলছে, কানাই আমিও তোর বদনে তুলে দিই। উভয়কে খাওয়াচ্ছে। খাওয়া হলো, অনেক কথাবার্তা হলো। ছোটোবেলা বাল্য বয়সে যে খেলাধুলা করেছেন, পড়াশোনা করেছেন, অনেক কথা আলাপ আলোচনা হলো। সুদামা বলছেন, সুদামাকে জিজ্ঞাসা করছেন, সুদামা গুরুগৃহে আমরা ছিলাম, কেমন বলতো? বলে, হ্যাঁ সব মনে আছে। মানে যেই কথা বলতে বলতে কথোপকথন হয়েছে, প্রভাত হয়ে গেছে। এইবার সুদামা বলছেন, কানাই এবার আমি ফিরে যাব। চলে যাবি? হ্যাঁ আমি এবার চলে যাব, আসছি এখন। তুই চলে যাবি, কিছু বলবি না? না আর কিছু বলবো না, তো তোকে দর্শন করেছি, আমার পরম আনন্দ হয়েছে, এবার আমি আসি। হ্যাঁ কি ভগবান চাইছেন কি যে উনি আমার কাছে কিছু চাইবে কিনা, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি করেছেন আমি তোকে কোনোদিন কিছু চাইবো না। হ্যাঁ, এদিকে যে উচ্চলা দেবী তিনি যে গৃহে আছেন, তিনি তো ভগবানের কাছে চাইছেন যে আমার স্বামীর দুঃখ দারিদ্রতা, আমার স্বামীর দুঃখ মোচন করো প্রাণনাথ। হে প্রাণাধিক, হে প্রাণ গোবিন্দ, তুমি আমার প্রাণনাথের দুঃখ মোচন করো। কিন্তু তিনি চেয়ে বসে আছেন। ভগবান বাঞ্ছা কল্পতরু, যে কেউ চাইলে পাবে, কিন্তু যেটাও পাবে তো, কিন্তু তো সুদামা তো চাইছে না। তবু সুদামাকে ইঙ্গিত করছে, সুদামা তুই কিছু চাইবে না? বলে, না আমি কিছুই চাই না। মানে কিচ্ছু চাইবে না? মানে কিচ্ছু না, আমি কিছু চাই না, আমি তোমার চরণে আমার হৃদয়ে না চাই। ওরে কানাই তোর চরণ যুগল, তোর যুগল চরণে আমি হৃদয়ে না চাই, আমি অন্য কিছু না চাই, না চাই তোমার যুগল চরণ হৃদয়ে না চাই, অন্য কিছু না চাই, না চাই আমি অন্য কিছু চাই না। কানাই তোর যুগল চরণ আমার হৃদয় মন্দিরে না চাই, আমি যেন নয়ন ভরে দেখতে পাই সদা সারা জীবন, এইটুকু চাই, আর কানাই কিছু চাই না। কৃষ্ণ দিতে পারলেন না, চাইলেন না, তো দেবেন কি করে? তো যেটা চাইলেন সেটা দিলেন। তখন কৃষ্ণ বললেন, তাই হবে, তুই যা চেয়েছিস তাই। এইবার সুদামা ফিরে যাচ্ছে। 1 মাস পথ অতিক্রম করে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন যেখানে তার বাড়ি খুঁজে পাচ্ছেন, সেই ঘর তো নেই। সেই যে কুঁড়ে ঘর, হ্যাঁ খড়ের ছাউনি নেই তো, সেখানে সেই ঘর নেই, কি করবে? আর যখন নেই তখন কি হলো? সুদামা তখন মনে মনে ভাবছে, আমি কি ভুল জায়গায় এসে গেলাম? এবার দেখতে দেখতে তার দাস দাসীরা এসে বলছেন যে, প্রভু আপনি এসেছেন, এইটা আপনার বাড়ি? না না আমার বাড়ি এটা নয়, আমার বাড়ি তো কুঁড়ে ঘর, কিন্তু বিরাট রাজবাড়ি, আর কত গাভী চড়ছে, কত ফুলের বাগান, কিন্তু আমার নয়। বলে, আপনি ভুল করছেন, ওই যে আপনার, হ্যাঁ আপনার যে পত্নী মানে আমাদের মা, তিনি বেরিয়ে এসেছেন, দেখুন আপনাকে বরণ করার জন্যে। উচ্চলা দেবী মালা চন্দন নিয়ে, পাত্রে মালা চন্দন নিয়ে স্বামীকে বরণ করার জন্য আসছেন। বলছে, উচ্চলা তোমার এই এত রাজবেশ কী করে হলো, তুমি রাজরানী সেজেছো? বলে, আমি তো জানি না, রাতের ঘুম ভেঙে দেখি আমার সারা অঙ্গে রাজবেশ, আর আমার এই পর্ণকুটির এত বড় বিশাল ঘর হয়ে গেছে। তখন সুদামা বলছেন, বটে বটে,
এ আর কারো কাজ নয়, এই চতুর চূড়ামণি কৃষ্ণের কাজ। আমার কানাই করেছে এই কাজ। সুদামা বলছেন, কানাই তোর কাছে তো আমি এসব চাইনি, এসব দিলি কেন? দিয়েছিস, ভালো করেছিস, আমি ওইসব চাই না। আমি সারা জীবন যতদিন থাকবো এই দেহতে তোর গুণগান করব, হ্যাঁ, তোর নাম গুণগানে আমি মেতে থাকবো, তোকে ভালোবাসবো, তোর কথা শুনবো, তোকে প্রেম ভক্তি দিয়ে আনন্দে মেতে থাকবো, আর কিচ্ছু চাই না। তাই বলছেন, ওরে মন, ওরে মন, নিজের মনকে বলছেন সুদামা, গাও মন প্রাণ খুলি শ্রীকৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলি। নিজের মনকে বলছেন, তরিতে এই ভব নদী, তরিতে এই ভব নদী, ইচ্ছা যদি থাকে মন, গাও মন প্রাণ খুলি শ্রীকৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলি। আচ্ছা, সময় কিন্তু আর বেশি নেই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, আমি এই মানে গানটা গিয়ে আমি বিশ্রাম নিচ্ছি ভাগবত। হ্যাঁ, যদি কোনোদিন আবার আসতে পারি তাহলে আবার সেদিন হবে। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে। গাও মন প্রাণ খুলি শ্রীকৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলি। তরিতে এই ভব নদী, তরিতে ভব নদী, ইচ্ছা যদি থাকে মন, গাও মন প্রাণ খুলি। ও ভার হরণ কারণ, ও ভার হরণ কারণ, সে হরি পতিত পাবন। ও ভার হরণ কারণ, বসুন্ধরা ধরিত্রী মার পাপে ভার হয়ে যায়, সেই ধরিত্রী মাকে রক্ষা করার জন্য ভগবান অবতীর্ণ হয়। হো ভার হরণ কারণ, আমার সে হরি পতিত পাবন। ও ভার হরণ কারণ, সে হরি পতিত পাবন। একবার কৃষ্ণ প্রেম রসে ডুবে, একবার কৃষ্ণ প্রেম রসে ডুবে, গাও কৃষ্ণের গুণগান। একবার কৃষ্ণ প্রেম, একবার কৃষ্ণ প্রেম রসে ডুবে, কৃষ্ণ প্রেম রসে ডুবে, ওরে পাগল মন। একবার কৃষ্ণ প্রেম রসে ডুবে, গাও কৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলি শ্রীকৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলি। কেউ চিরদিন নয় রে ভাবে, ওরে মনে একদিন তোমায় যেতেই হবে। কেউ চিরদিন নয় রে ভাবে। দুঃখের কথা, আমাদের গুরু ভ্রাতা বাবলু দাদা, আরও অনেক দাদারা তারা চলে গেছেন, কত দেখতে পাইনি তাদেরকে। কেউ চিরদিন নয় রে ভাবে, ওরে মনে একদিন তোমায় যেতেই হবে। একবার কৃষ্ণ প্রেম রসে ডুবে, কৃষ্ণ প্রেম
রসে ডুবে করো কৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলে শ্রীকৃষ্ণের গুণগান, গাও মন প্রাণ খুলে। হরি বল, হরি বল, হরি বল। এইখানে রইল আমার ভাগবত গ্রন্থ লাহরি, প্রেমানন্দে ভক্তগণ বলো গৌর হরি হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।